আজ আপনাদের নিয়ে চলেছি এক অজানা সময়ের গল্পে, যে সময় বাঙালির আড্ডা মানেই ছিল সিনেমা, তারকা আর গোপন পত্রিকার পাতা। 1952 সাল, যে বছর বাংলা সিনেমা পেল নায়ক উত্তম কুমারকে, সেই বছরেই জন্ম নিল এক সাহসী গসিপ পত্রিকা। তার নাম উল্টো রথ। এমন এক ম্যাগাজিন যার পাতায় গোপনে ফাঁস হতো টলিউডের নানান অন্দরমহলের কিচ্ছা কাহিনী, ক্যারিকেচার আর এমন সব খোঁচা যা আজকে সোশ্যাল মিডিয়ার লিগকেই হার মানাবে। আজকের এপিসোডে শুনবেন সেই সময়ের উত্তম কুমার, সুচিত্রা সেন, ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নকশাল আন্দোলনের উত্তাপ, সব মিশে থাকা এক রসালো অজানা ইতিহাস। আমি হলাম গিয়ে কিষ্ট, তুই হলি গিয়ে রাধা। আমি ধোপানি। কণ্ঠ ভরায় গান শুনে। স্বাধীনতার দেশভাগের পরের বাংলা, সিনেমা হল নতুন বিনোদনের স্বর্গ। ঠিক সেই সময়ই মনোজ দত্ত নামের এক দুঃসাহসী সম্পাদক শুরু করলেন পত্রিকা উল্টো রথ। পাশ্চাত্য ফিল্মফেয়ার বা স্টারডাস যেখানে সাজানো গোছানো তারকাদের খবর দিত, উল্টো রথ ঢুকে পড়ল বাঙালির ঘরের ভেতর। এটা ছিল না শুধু সিনেমার খবরের কাগজ, ছিল আন্ডারগ্রাউন্ড গসিপের বোমা। ক্লাসরুমের বইয়ের ফাঁকে, অফিস ব্যাগের গোপন পকেটে, মেয়েদের শোয়ার ঘরের বালিশের নিচে উল্টো রথ লুকিয়ে পড়ত ঠিক সেভাবেই, যেমন আজকের দিনে কেউ ফোনে লুকিয়ে লেট নাইট রিল দেখে। 1962 সালের সেপ্টেম্বর অক্টোবর সংখ্যায় ছিল একেবারে সিনেম্যাটিক ম্যাজিক। প্রচ্ছেদে অভিজাত নগরী কলকাতা, পাতার পর পাতা চিত্র তারকাদের ক্যারিকেচার। সুচিত্রা সেনের হাসি মাখা ছবির পাশে ফুটপাতের হকারি, রাজত্বের খোঁচা। ফুটপাতকে বলা হয়েছে মার্কেটিং পথ। পথচারীরা হাঁটতেই পারে না, কিন্তু খোঁচা মারতে মারতে সম্পাদক যে মজা করলেন তা ছিল অসাধারণ। ভানু বন্দ্যোপাধ্যায়ের রাস্তাঘাট নিয়ে ঠাট্টা, জহর রায়ের মুখে অফিস কর্মীদের দুরাবস্থা, আর সুচিত্রা সেনের ঝলমলে ছবি। কল্পনা করুন তখনকার পাঠকরা কি শ্রীহরণে পাতা উল্টে চলেছেন। সবচেয়ে হিট ছিল তাদের মেল ব্যাগ কলাম। পাঠকের অদ্ভুত প্রশ্নের উত্তর দিতেন রহস্যময়ী মিসেস প্রসাদ সিংহ। একজন লিখলেন, রাশিয়াতে ক্রিকেট খেলা হয় না কেন? উত্তর, কারণ রাশিয়ার লোকেরা রাশি রাশি কাজ করে, অফিস পালাতে জানে না। আরেকজন জানতে চাইলেন, হেলেনের মতো নাচ শিখতে চাই, কোথায় শেখানো হয়? উত্তরটা শুনে আজও হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ও হেলেনের নাচ শিখতে চান, অর্থাৎ হেল এ ইন করতে চান? হেলের ঠিকানা আমার জানা নেই। ভাবুন তো, সেই 60-এর দশকে এরকম সাহসী খোঁচা আজ হলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেত। উল্টো রথ শুধু গসিপে আটকে থাকেনি। নকশাল বাড়ি আন্দোলনের উত্তাল দিনে যখন বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি বা প্রজাপতি নিয়ে মামলার ঝড় উঠছে, তখনও এই ম্যাগাজিন সাহসের সঙ্গে লিখছে। উত্তম কুমারের নানা অবতার, বিপাশা, নেকলেস, রাজদ্রোহী, সব ছবির রঙিন পোস্টার, সুচিত্রার গান, এমনকি তরু মুখোপাধ্যায়ের সংলাপহীন ছবি ইঙ্গিতের বিজ্ঞাপনও জায়গা পেয়েছে। পাঠকরা যেন সিনেমার মঞ্চের বাইরে অন্দর কাহিনী একেবারে ঘরের কোণে বসে শুনে ফেলেছিলেন। গল্প হলেও সত্যি সিনেমায় সেই ধনঞ্জয় রবি ঘোষ যখন গোপনে প্রেমের গল্প শোনাচ্ছিলেন, খেয়াল করলে দেখা যেত তিনি যে পত্রিকা থেকে পড়ছেন সেটাও উল্টো রথ। মানে বাংলা সিনেমার পর্দাতেও ঢুকে পড়েছিল এই আন্ডারগ্রাউন্ড গসিপ কিংবদন্তি। আজ যখন অনলাইনে টলিউড তারকাদের এক ক্লিকেই সব খবর পাই, ভাবতেই অবাক লাগে 60-এর দশকে উল্টো রথ ছিল সেই গোপন ইনস্টাগ্রাম, যেখানে উত্তম কুমার, সুচিত্রা থেকে শুরু করে কলকাতার ফুটপাতের খবরও ভাইরাল হতো। তাহলে আজকের প্রশ্ন, যদি উল্টো রথ আজ বেঁচে থাকতো, তাদের পাতায়
কোন টলিউড বা বলিউড স্টারের গোপন খবর সবচেয়ে বেশি ছাপা হতো বলে আপনাদের মনে হয়? কমেন্টে জানান। আর যদি এই ভিন্টেজ গসিপ ভ্রমণ ভালো লেগে থাকে তাহলে গসিপ গ্যালারির ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ ইতিহাসও হতে পারে সবচেয়ে মজার গসিপ।